পুরো দমে চলছে দেশের সবচেয়ে বড় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের নির্মাণযজ্ঞ। গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পে এক এক করে দৃশ্যমান হচ্ছে কালভার্ট, ব্রিজ, রেল ও ওভারপাস সহ 6 লেন। বহির্বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ কাজ চলছে এই এক্সপ্রেসওয়েতে। প্রিয় ভিউয়ার, আমরা উপর থেকে একটি শর্ট দেখানোর চেষ্টা করছি। এই ক্যামেরার মধ্যে আপনি যা দেখছেন এটি কিন্তু আসলে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। ঢাকা বাইপাসের যে রোডের যে প্রশস্তকরণের কাজ চলছে তার একটি দৃশ্য কিন্তু আসলে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এই ভিডিওতে থাকছে এই প্রকল্পের চমকপ্রদ সব নানান রকম তথ্য। এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। মূলত রাজধানীতে গাড়ির চাপ কমাতে ও বন্দর নগরী চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে উত্তরবঙ্গের নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় এই এক্সপ্রেসওয়ে। গাজীপুরের বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ হয়ে নারায়ণগঞ্জের মদনপুর দিয়ে চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে এটি। 48 কিলোমিটারের পথে দুপাশে সার্ভিস লেন সহ তৈরি হচ্ছে 6টি লেন, যেটির মাঝখানে থাকবে উন্নত প্রযুক্তির টোলের সড়ক। প্রিয় ভিউয়ার, এই সড়কের মাঝ দিয়ে কিন্তু একটা লেন থাকবে, যে লেনের টোল দিয়ে আপনাকে চলতে হবে এবং সেটা অবশ্যই দ্রুত গতিতে আপনাকে পাসিং হতে হবে। এমনই একটি লেন কিন্তু তার মাঝখান দিয়ে থাকছে। আমরা দেখব শেষ পর্যন্ত, মানে এই লেন যদি চালু হয়, এই রোড যদি চালু হয়, তাহলে ঢাকার মধ্যে ঢোকা অতি সহজ হয়ে যাবে। সেটি আমরা আশা করছি এবং সেটি আমরা দেখার জন্য প্রত্যাশায় আছি। প্রিয় ভিউয়ার, খুবই অসাধারণ ভিডিও হতে চলছে। চমকপ্রদ তথ্য সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে। আর আমি আছি একদম ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এই যে দেখছেন, এটি কিন্তু আসলে 300 ফুট রোডের, যেখানটা আসলে এই 300 ফুট রোডও কিন্তু আসলে আপনার কি বলবো, এই ঢাকা বাইপাসের একটি পার্ট। যে 300 ফুট রোডের কাজ কিন্তু আসলে শেষ হয়ে গেছে। এই যে দেখছেন, এটি কিন্তু আসলে 300 ফুট রোড। 300 ফুট রোডের কাজ কিন্তু আসলে শেষ। প্রিয় ভিউয়ার, একে একে আমরা যতটা সম্ভব আপনাদের সাথে নিয়ে দেখব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনারা সাথে থাকলে আমরা আসলে সার্থক। নানান রকম সবসময় কমেন্টস আসে, অনুরোধ আসে, যার পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আরও উদ্বুদ্ধ হই। এই যে দেখছেন, এইসব এলাকায় কিন্তু ব্যাপক যানজট চলছে, কারণ প্রতিদিন এই রোড দিয়ে প্রচুর গাড়ি কিন্তু আসলে পাসিং হয়। আর এই রাস্তার উন্নয়নের জন্য রাস্তার দুই পাশ তো একদম লন্ডভন্ড অবস্থা। কোনো জায়গায় 1 লেন করা হয়েছে, কোনো জায়গায় একদম সংকুচিত রাস্তা, যার ফলে দুদিকের গাড়ি চলাচলে খুবই বিঘ্ন হচ্ছে। যারা নিয়মিত এই রোডে চলে তারা কিন্তু আসলে জানে এই রোডের বর্তমান হাল অবস্থা। তবে নির্মাণাধীন প্রকল্পের দুই পাশের বেশিরভাগ অংশেই সার্ভিস লেনে এখনও কার্পেটিং না পড়ায় ভোগান্তি রয়েছে চলাচলকারীদের মধ্যে। আমি সেটাই বলছিলাম। আর বিশেষ করে এই রোডের যে অযাচিত বিদ্যুতের পোল, যেখানে ব্যাপক বিদ্যুতের পোল কিন্তু আসলে অপরিকল্পিতভাবে এখানে কোনো না কোনো সময় স্থাপন হয়ে গেছে, যার ফলে এই বিদ্যুতের পোল কিন্তু এই রোডের উন্নয়ন কাজের যথেষ্ট বাধার সম্মুখীন হচ্ছে।
কোনো জায়গায় কাজ ফেলে রাখা হচ্ছে, কোনো জায়গা ধীর গতি। তার একটাই কারণ এই রোডের বিদ্যুতের পোল। দেখছেন এখনও কিন্তু আসলে যে পাশ দিয়ে নাকি এক্সটেনশন রোড হচ্ছে সেখানে কিন্তু বিদ্যুতের পোল এখনও সরানো হয়নি। কোনো জায়গা দেখছি সরানো হয়েছে, তবে বেশিরভাগটাই কিন্তু এখনও সরানো হয়নি। আর এই বিদ্যুতের পোল থাকার কারণে আসলে রাস্তার উন্নয়নের চরম ব্যাঘাত হচ্ছে। প্রিয় ভিউয়ার, এটি একটি আমরা সম্পূর্ণ রোড যখন ভিডিও করেছি তখন আমাদের চোখে কিন্তু আসলে এটি বারবার আসছে যে বিদ্যুতের পোল এটা কিন্তু আসলে ব্যাপকভাবে বাধার সম্মুখীন হচ্ছে এই রোডের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। যা হোক আর কি, কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে অতি দ্রুত এই বিদ্যুতের পোল এখান থেকে সরিয়ে নেওয়া হয়, কাজের বাধা বিঘ্ন না হয়, দ্রুত যেন এই রোডের কাজ শেষ হয়। কারণ এই রোডের মানুষ চরমভাবে ভোগান্তির মধ্যে আছে এই উন্নয়ন কর্মকাণ্ডের জন্য। প্রতিদিন ব্যাপক যানজট, যে একটা জ্যামে পড়বে তাকে পড়তেই হবে, একটা জ্যামে পড়লেই তার 2 ঘন্টা, মানে মোট কথা হচ্ছে কাঞ্চন ব্রিজ থেকে গাউছিয়া পর্যন্ত যেতে প্রতিদিন একটা লোকের 2.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে, যেটা আসলে একদমই গ্রহণযোগ্য নয়। রাস্তার গাড়ির চাপ বেশি থাকায় অনেক সময় নির্মাণ কাজ বন্ধ রাখতে হচ্ছে। এছাড়া সড়কে এলোমেলো বৈদ্যুতিক খুঁটি আর নারায়ণগঞ্জ অংশে কিছু দখলদারদের জন্য কাজের ধীর গতি রয়েছে এই অংশে। প্রিয় ভিউয়ার, এমনটি তথ্য কিন্তু আমরা আসলে ওখান থেকেই পেয়েছি। আমরা তথ্যসূত্রের লিঙ্ক বা তথ্যসূত্রের বিষয়াদি জানাতে চাচ্ছি না, তারপরে কিন্তু এগুলো আমরা ওখান থেকে পেয়েছি যে এই কাজের ধীর গতির কারণ কি, দেরি হচ্ছে কেন, মানুষের ভোগান্তি কবে শেষ হবে, এসব নিয়ে কথা বলছিলাম। 2018 সালের চুক্তির আওতায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের 2টি প্রতিষ্ঠান যৌথভাবে 2021 সালে প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের একজন সংশ্লিষ্ট চিফ ইঞ্জিনিয়ার তার মাধ্যমে জানা যায় চাং থাং সিয়াও জানান ইতিমধ্যে পুরো কাজের 48% অগ্রগতি হয়েছে। গুরুত্বপূর্ণ 5টি ব্রিজের মধ্যে 3টির কাজ ও নির্ধারিত 2টি রেল লাইনের উপর ওভারপাসের কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী বছরের জুলাইয়ে কাজ শেষ করার টার্গেটের কথা থাকলেও হয়তো আর একটু দেরি হতে পারে। যা হোক আর কি, আমরা চাচ্ছি অতি দ্রুত যথাসময়ের মধ্যে যেন কাজ শেষ হয় এবং মানুষের ভোগান্তি যেন লাঘব হয়। হ্যাঁ, এই কাজ শেষ হলে মানুষের ভোগান্তি কমবে ব্যাপকভাবে, ঠিক আছে, কিন্তু এখন মানুষ যে ভোগান্তি পোহাচ্ছে সেটা আসলেই গ্রহণযোগ্য নয়। এতটা ভোগান্তি, প্রচণ্ড ধুলো, রাস্তাতে পানি দিয়ে রাস্তা ভিজিয়ে নিয়ে তারপরে কাজ করার কথা, সেসবের কোনো বালাই নেই। প্রচণ্ড বালি আর প্রচণ্ড ধুলো, যার ফলে এই রাস্তাতে এখন চলাচল একদম সম্পূর্ণটাই একদম হয়ে গেছে চলাচলের অযোগ্য একটি রাস্তা। যা হোক আর কি, হয়তো এই কষ্টের পরেই সামনে হয়তো সুখের কোনো ছোঁয়া মানুষ পাবে। যা হোক আর কি, এক্সপ্রেসওয়েটি নির্মাণের আগে এখানে ঢাকা বাইপাস সড়ক নামে একটি রাস্তা ছিল। বাংলাদেশ প্রতিদিনে একটা নিউজ করেছিল, এর প্রতিবেদনে বলা হয় সরকার অনেক আগে থেকেই এই সড়কটিকে এক্সপ্রেসওয়েতে রূপান্তরের কথা ভাবছিল এবং এ নিয়ে নানা আলোচনা চলছিল মিডিয়া জুড়ে। সাফর টু জয়দেবপুর দেবগ্রাম ভুলতা মদনপুর রোড নামে রূপান্তর প্রকল্পটি 2012 সালের সেপ্টেম্বরে সরকার কর্তৃক অনুমোদন হয়। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 4 বছর পর প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য অনুমোদন দেয়। প্রাথমিকভাবে এই সড়কের সরকার 45 কিলোমিটার উড়াল সেতু মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছিল। এই উড়াল সড়ক প্রকল্পের ব্যয় নির্মাণ করা হয়েছিল 2,821 কোটি, কিন্তু 2 মন্ত্রণালয়ের জটিলতার কারণে তা বাস্তবায়ন করা যায়নি। 6 ডিসেম্বর 2018 সালে সরকার সড়কটিকে একটি এক্সপ্রেসওয়েতে রূপান্তর করার প্রকল্প বাস্তবায়নের জন্য সিসওয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও
ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডের সাথে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী সবাই প্রাথমিকভাবে সম্মত হয় যে এই 4 লেনের এক্সপ্রেসওয়েটি 3500 কোটি টাকায় নির্মিত হবে। এতে সরকারের বিনিয়োগ ছিল 230 কোটি। নির্মাণ প্রকল্পের আওতায় এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে ওভারপাস, আন্ডারপাস সহ সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। এশীয় উন্নয়ন ব্যাংক এই প্রকল্পের আর্থিক পরামর্শের জন্য দায়বদ্ধ। যাই হোক, ভূমি অধিগ্রহণ এবং অর্থায়ন কাজের জন্য জুন 2020 প্রকল্পের সময়সীমা পেরিয়ে যায়। তাই প্রকল্প বাস্তবায়নের মেয়াদ আরও 4 বছর বাড়ানো হয়। এছাড়াও সরকার প্রকল্পের বাজেটে তার অংশে বিনিয়োগ আরও 674.34 কোটি টাকা বাড়ায়। 22 জুন 2021 তারিখে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি সংশোধনের পরে প্রকল্পটি আবার অনুমোদন করে। 24 এপ্রিল 2022 বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স অ্যান্ড লিমিটেড এক্সপ্রেসওয়েটি নির্মাণের জন্য 1075 কোটি টাকা ঋণ সহায়তা ঘোষণা করে এবং তারা ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডকে ঋণের প্রথম কিস্তি হিসেবে 42.50 কোটি টাকা প্রদান করে। সরকার বাজেটে তার নিজস্ব বিনিয়োগ আরও 275.66 কোটি টাকা বাড়ায়। শিশুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ, শামীম এন্টারপ্রাইজ ও ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড যৌথভাবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে। প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর 23 বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। 23 বছর। প্রিয় ভিউয়ার, এই রোড সম্পূর্ণ হওয়ার পরে এখানে টোল চলবে 23 বছর ধরে। আর এই টোল নিবে হচ্ছে কারা? দেখছেন ব্যাপারটা। আসলে এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি গঠন করে প্রকল্পের জন্য গঠিত কোম্পানিকে এক্সপ্রেসওয়ে স্থাপনের পর 23 বছর ধরে টোল আদায়ের সুযোগ দেওয়া হয়েছে। যাই হোক, বিশাল কর্মযজ্ঞ চলছে। দেখা যাক আসলে মানুষের সময় বাঁচবে, মানুষের কাজের স্পৃহা বাড়বে, সেই নিয়েই এইসব কর্মকাণ্ড, উন্নয়নের কর্মকাণ্ড চলছে। আমরা দেখি সেটার কি হয়। আসলে আমি যদি আবারও বলি তাহলে বলবো পুরো দমেই চলছে দেশের সবচেয়ে বড় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণযজ্ঞ। গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রকল্পে এক এক করে দৃশ্যমান হচ্ছে কালভার্ট, ব্রিজ, রেল ওভারপাস সহ 6 লেন। বহির্বিশ্বের আদলে আধুনিক প্রযুক্তিতে নির্মাণ কাজ চলছে দিন রাত ধরে এই এক্সপ্রেসওয়েতে। আমরা কিন্তু এখন আছি কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছি ভুলতাগাউসিয়া থেকে। ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, আমি কয়েকদিন ধরে শর্ট নিয়েছি তো একটু এলোমেলো হয়েছে, তবে এই রোডের মধ্যেই আমরা আছি, কাঞ্চন ব্রিজ থেকে ভুলতাগাউসিয়া। এখন আমি প্রায় একদম ভুলতাগাউসিয়া যে টোল প্লাজা সেখানে কিন্তু আসলে এসে গেছি। এরপরে কিন্তু বিশাল বড় সেই কাঞ্চন ব্রিজ, এবং সেখানে কাঞ্চন ব্রিজ কিন্তু আসলে এক্সটেনশন হচ্ছে। আগের একটি ব্রিজ ছিল, সেই ব্রিজের পাশ দিয়ে কিন্তু আসলে কাঞ্চন ব্রিজ এক্সটেনশন হচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিও প্রায় শেষ পর্যন্ত আমরা এসে গেছি। এখন আমরা একদম কাঞ্চন ব্রিজের টোল প্লাজাতে। আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন, লাইক দিবেন, মন চাইলে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় ভিউয়ার, একদম কাঞ্চন ব্রিজের টোল প্লাজা ছেড়ে আমরা কিন্তু আসলে কাঞ্চন ব্রিজের দিকে এগোচ্ছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই কাঞ্চন ব্রিজে আসলে উঠব। প্রিয় ভিউয়ার, এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। আমরা এই জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড, শিক্ষণীয় বিষয় এসব নিয়ে আমরা আসলে আমাদের চ্যানেলে কাজ করি, আমাদের চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি। আপনি নিঃসন্দেহে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখছেন, আমরা কিন্তু এখন আসলে কাঞ্চন ব্রিজে উঠছি। এখান থেকে কিন্তু কাঞ্চন ব্রিজ শুরু। আমি আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই যে দেখছেন, হ্যাঁ প্রিয় ভিউয়ার, এই যে কাঞ্চন ব্রিজ কিন্তু আমার হাতের ডান পাশে কিন্তু দেখছেন এক্সটেনশন, সেই বিশাল ব্রিজ কিন্তু আসলে প্রায় কাজ এখানে শেষ। কাঞ্চন ব্রিজের সেই এক্সটেনশন বড় যে ব্রিজটি হচ্ছে তার কাজ কিন্তু প্রায় শেষ। হাতের ডান পাশে লক্ষ্য করলে আপনি আসলে দেখতে পারবেন কাঞ্চন ব্রিজের এক্সটেনশন ব্রিজটি। প্রিয় ভিউয়ার,
কাঞ্চন ব্রিজ পার হলে কিন্তু এখানে কাঞ্চন ব্রিজের হাতের বাম থেকে চলে গেল 300 ফিট রোড, এবং 300 ফুট রোডের কাজ কিন্তু শেষের দিকে, একদম শেষই হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।